আসসালামু আলাইকুম সম্মানিত সহায়ক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সহায়ক, আমি কিশোরগঞ্জ বাংলাদেশ থেকে বলছি। বলেন। সহায়ক, গত 2 বছর করোনার লকডাউনের কারণে কিশোর বয়সী ছেলেরা ফেসবুকে অনেক সময় দিয়েছে। এর ফলে সালাফি শায়েখদের অনেক বক্তব্য শোনার সুযোগ হয়েছে তাদের, এবং তারা জি, বিশুদ্ধ আকীদা ও মানহাজ গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে বর্তমানে তারা এই তাদের যে করোনার করোনা 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 এই করোনার রোগে মহামারীতে যে ভালাই হয়েছে সে তার অন্তর্ভুক্ত। জি, বলেন প্রশ্ন। সহায়ক, কিন্তু কিন্তু বর্তমানে তারা তাদের একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে দিনরাত ফেসবুকে দাওয়াতি কাজ করতেছে। তাদের জন্য আহ, আপনার কাছ থেকে নসিহা কামনা করছি। আল্লাহ হিদায়াত দান করুন। জি, দিনের স্তরগুলি আমাদেরকে বুঝতে হবে। প্রতিটি মানুষকে, আমাকে, আপনাকে, সকল মুসলিমকে, বরং সকল মানুষকে, যে দিনের ক্ষেত্রে যে স্তরগুলি রয়েছে আমাদের জীবনে, সেই স্তরগুলি বুঝতে হবে। প্রথম স্তর হচ্ছে আল ইলম। হ্যাঁ, আল ইলমুশ শরঈ, দিন সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা। দিন হচ্ছে আকীদার নাম, দিন হচ্ছে ইবাদত বন্দেগীর হুকুম আহকাম বিধি বিধান ফিকহি মাসাইলের নাম, দিন হচ্ছে মামলাত, আল্লাহর বান্দাদের সাথে কেমন আচার আচরণ হবে, আখলাক হবে, লেনদেন হবে, হালাল হারাম ইত্যাদি জানার নাম। তো এই বিষয়গুলি সম্পর্কে ইলমে শারঈ, দ্বীনের শরীয়তের ইলম হাসিল করা হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে ওয়াল আমালু বিহি, সে অনুযায়ী আমল করা, যা শিখছেন তা প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হচ্ছে অন্যদেরকে ইলম আমলের দাওয়াত দেওয়া, ইলম আমলের দাওয়াত দেওয়া। চতুর্থ স্তর হচ্ছে এই পথে অবিচল থেকে, হ্যাঁ, ধৈর্যের প্রমাণ পেশ করা, ধৈর্য ধারণ করা। সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি কথাই বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ হচ্ছে সকলেই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তবে একমাত্র যারা ঈমানদার। আর ঈমান ইলমের ভিত্তিতে হইতে হবে, অজ্ঞতার ভিত্তিতে কোনো ঈমান হয় না। বিশ্বাস কিসের ভিত্তিতে হবে? এজন্য ঈমান মানে ইলমের ভিত্তিতে ঈমান, বিশ্বাস। যা জানবেন, জানার পরে বিশ্বাস করে। একটা লোক কিছুই জানে না, তার নলেজ হচ্ছে একেবারে জিরো, শূন্য, তাহলে কি বিশ্বাস করবে সে? তাহলে প্রথম হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, মানে ইলম হাসিল করে তা বিশ্বাস করা যে হ্যাঁ, দিন হক, সত্য দিন, সত্য জীবন বিধান হচ্ছে যা দুনিয়া আখেরাতে আমাকে সফল করবে, প্রতি মানুষকে সফল করবে, তা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম। ইলম হাসিল করা। আর তারপরে ওয়ামেলুস সলেহা, দ্বিতীয় স্তর হচ্ছে ভালো কাজগুলি করা, আর অন্যায় কথা কাজ থেকে বেঁচে থাকা। দুটোই হচ্ছে আমেলুস সলেহাতের অন্তর্ভুক্ত। ভালো কাজ করাও যেমন নেকি, তেমনি গোনা থেকে বেঁচে থাকাও নেকি। এটা নিজের জীবনে বাস্তবায়ন করা আর নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করা। তৃতীয় স্তর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হককে যখন জেনেছেন তো অন্যদেরকে হকের ওসিয়ত করে উপদেশ দিন। যেমন দাওয়াতি কাজ করা, তখন দিনের কাজ, দাওয়াতি কাজ যে যতটা জানেন, যে সম্পর্কে নিশ্চিত, যতটা ইলমুল ইয়াকিন আছে যে এটা হচ্ছে আল্লাহর দিন, ততটা অজ্ঞতার ভিত্তিতে নয়, আগে ইলম শিখে নিজে আমল করার সাথে সাথে তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক, দাওয়াত দেওয়া। সেটা সরাসরি হোক, অথবা সোশ্যাল মিডিয়াতে হোক, ফেসবুকে হোক, আর অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলিতে হোক, অথবা যেভাবে হোক না কেন, তবে নিজের ঘর থেকে শুরু করতে হবে, পর থেকে না। সোশ্যাল মিডিয়াতে সারা দুনিয়াতে ফেমাস হয়ে আছে, ফেসবুক জগতে সবাই চেনে। এক শ্রেণীর বাঙালি আপনার আহ যারা দাওয়াতি কাজে কিছু অবদান রাখেন, তাদের কি আর একে অপরের রদ করা, তো এই করা, তো সেই করা, কিন্তু তাকে তার গ্রামের লোকের আত্মীয় স্বজনরা ভালো করে চেনেন না যে সে ভালো মানুষ, ভালো মানুষ হিসেবে চেনেন না। হয়তো চেনে যে গ্রামের একটা ছেলে, কিন্তু তাকে ভালো ছেলে হিসেবে চেনে না। না তার আমল ভালো, না তার আখলাক ভালো গ্রামবাসীর সাথে, না তার পরিবারের সাথে, না তার ভাই বোনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, না তার শ্বশুর বংশের সাথে, তার না মামা বংশের সাথে। এইটা তো দাওয়াতি কাজ না। নিজেদেরকে শুধরাতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন, যেমনটা বললাম। তৃতীয় স্তর কথা বলছে ওয়াতাওয়াসাউ বিল হক, যখন এটা করতে যাবেন, দাওয়ার কাজ করবেন, তখন অনেকে কষ্ট দেবে। আর কষ্ট পেলেই ঠান্ডা হয়ে যাবে এমন না। সবরের একটা দিক হচ্ছে অটলতা।
সবরের আর একটা দিক হচ্ছে বিপদ আপদে গালমন্দের ওপর ধৈর্য ধারণ করা, বরদাস্ত করা, যতই গাল দিক, যতই শত্রুতা করুক, হক কথা উত্তম পন্থাতে আমি পেশ করব। এটা হচ্ছে সবরের আর একটি দিক। বালা মুসিবত আসতে পারে, বিপদ আপদ শারীরিক মানসিক আসতে পারে, সেগুলির ক্ষেত্রে সবুর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের প্রতি আমাদেরকে এবং তার সাথে সাথে পুরো কোরআন কারীমের প্রতি, রাসূলুল্লাহ সুন্নাহর প্রতি যত্নবান হওয়ার, আমল করার তৌফিক যেন দান করেন। জাযাকুমুল্লাহ।